আজ ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 13.1 ডিগ্রি আশপাশে, সল্টলেকের দিকে 14.6 ডিগ্রি, দমদমের দিকে 13.6, বসিরহাটের দিকে 12.4 ডিগ্রি, ক্যানিংয়ের দিকে 11 ডিগ্রি, ডায়মন্ড হারবার দিকে 12.6, কাকদ্বীপের দিকে 10.5 ডিগ্রি, হলদিয়ার দিকে 12.9 ডিগ্রি, কোনটার দিকে 10 ডিগ্রি আশপাশে, দীঘার দিকে 11.3 ডিগ্রি, এদিকে আমাদের মানে মেদিনীপুরের আশপাশে 11.1 ডিগ্রি আশপাশে, যে ঝাড়গ্রামের দিকে ছিল প্রায় 11.2 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া আমাদের পুরুলিয়ার দিকে 10.4, আসানসোলের দিকে 10.4 ডিগ্রি আশপাশে, এবং আমাদের বর্ধমানের দিকে 11.6 ডিগ্রি, এবং আমাদের বীরভূমের দিকে 9.9 ডিগ্রি, এবং আমাদের মুর্শিদাবাদ দিকে 11 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগর দিকে 12 ডিগ্রি আশপাশে, কল্যাণের দিকে 9.5 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে আজ ভোরবার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মালদার দিকে প্রায় 13.1 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে 10.4 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকে 10.4 ডিগ্রি আশপাশে, এবং আমাদের দার্জিলিংয়ের উত্তর ভাগের দিকে 3.5 ডিগ্রি, এবং দার্জিলিংয়ের দক্ষিণ ভাগের দিকে 4.6 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের কালিম্পংয়ের উত্তর ভাগের দিকে ছিল আমাদের 8.8 ডিগ্রি, এবং দক্ষিণ ভাগের দিকে ছিল কালিম্পংয়ের 9.3 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ির দিকে 10 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি, এবং কোচবিহার দিকে 9.2 ডিগ্রি। আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী 5 দিন রাতের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে 48 ঘন্টা পর থেকে পরবর্তী 4 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান, বীরভূম, এছাড়াও হুগলির দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদা এবং আমাদের দার্জিলিংয়ের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 18 থেকে 19 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদা, এদিকে আমার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 18 থেকে 19 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, এছাড়াও বীরভূমের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে, এবং 19 থেকে 21 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, এদিকে আমাদের দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও 21 থেকে 22 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে শুধু কোচবিহার দিকে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 13.1 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে, এবং পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 9 থেকে 10, এবং কিছু অঞ্চলে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক 2 দিনাজপুর, এদিকে আমাদের মালদা, এছাড়া আমাদের দার্জিলিংয়ের কিছু অংশে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও আমাদের 2 বর্ধমান এবং আমাদের হুগলির বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার দিকে শৈত্যপ্রবাহ চলতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট বালটিস্তান, মুজাফরবাদ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এছাড়া আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমের জেলাগুলির শীতের আমেজটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তবে 48 ঘন্টা পর থেকে পরবর্তী 4 দিনের মধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে একটু গরম অনুভূতি হতে পারে ঠিক আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে 19 তারিখের পর মানে 20, 21, 22 তারিখের দিকে মানে মানে শীতের আমেজটা একটু কমতে শুরু করে দেবে। এছাড়াও আমাদের 19 তারিখ এবং 21 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা ঠিক আমাদের পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক মানে দক্ষিণ ভারতের ঠিক আমাদের উত্তর পূর্ব মৌসুমি বায়ুর ফলে ঠিক আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকড়ার দিকে যে বৃষ্টিপাতটি হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ভোরবেলার দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং কেরালার দিকে আংশিক মেঘলা ওয়েদার থাকতে পারে। এছাড়াও আমাদের কোমোরিয়ান অঞ্চলের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে আমাদের লাক্ষাদ্বীপের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং মান্নার উপসাগরের দিকে 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে, এবং সোমবারের দিকেও আমাদের মান্নার উপসাগরের দিকে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও কেরালার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 19 তারিখের দিকে। এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও 20 তারিখের দিকে আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। কাল ভোর 4টার দিকে আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের কলকাতার দিকে 14 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কালকে ভোরে থাকবে ঠিক বাঁকুড়ার দিকে 11, পুরুলিয়ার দিকে 10, এদিকে বর্ধমানের দিকে 10, এদিকে হুগলির দিকে 12 ডিগ্রি, এইদিকে আমার কৃষ্ণনগরের দিকে 11 ডিগ্রি আশপাশে, বোলপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মালদার দিকে 12 থেকে 11 ডিগ্রি আশপাশে, এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে 10 থেকে 11, শিলিগুড়ির দিকে 12 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এবং আমাদের উত্তরবঙ্গের গ্যাংটকের দিকে প্রায় থাকবে 4 থেকে 5 ডিগ্রি, এবং আমাদের দার্জিলিংয়ের দিকে 3 থেকে 4, এবং বেশিরভাগ অঞ্চলে থাকতে পারে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 12 ডিগ্রি আশপাশে, এবং জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কালকে সর্বোচ্চ
তাপমাত্রা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগে ঠিক দুপুর 1টার দিকে কলকাতার আশপাশে প্রায় 27 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 26 থেকে 27, দুর্গাপুরের দিকে 26 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগর দিকে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে এবং পুরুলিয়া বাঁকুড়া থেকে 25 ডিগ্রি আশপাশে, এদিকে বর্ধমান থেকে 25 ডিগ্রি এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে। এবং সোমবার ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের কলকাতায় একটু বেড়ে যেতে পারে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশে, বিশেষ করে দুর্গাপুর দিকে 11 ডিগ্রি, কৃষ্ণনগর দিকে 11 থেকে 12 ডিগ্রি, খড়গপুর দিকে 11, দীঘার দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। ঠিক মঙ্গলবার ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি এবং দুর্গাপুর দিকে 13 ডিগ্রি, এটি কৃষ্ণনগর দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় চন্দ্রকোনার দিকে থাকতে পারে প্রায় 12 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং দীঘার দিকে প্রায় 14 ডিগ্রি আশপাশে এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি প্রায় 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 21 থেকে 22 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পেতে পারে। ঠিক আমাদের বুধবার ঠিক 21 তারিখে ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কলকাতার দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং 22 তারিখের দিকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, কলকাতার দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বৃহস্পতিবারের দিকে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আবার যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা রয়েছে। দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে, এছাড়াও আন্দামানের দিকেও আংশিক মেঘলা রয়েছে। রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে, এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 17 জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করে বিকাল 4:37। তাতে বলা হয়েছে যে আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে যে দক্ষিণ ভারত থেকে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরালা, মাহের থেকে যে বৃষ্টিপাতটি হচ্ছিল এবং আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাবে আমাদের আইএমডি থেকে জানিয়ে দিল। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের কোমোরিয়ান অঞ্চলের ওপর এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঠিক আমাদের আফগানিস্তানের উপর দিয়ে, ঠিক আমাদের পাকিস্তানের উপর দিয়ে বৃষ্টিতে রয়েছে এবং ঠিক আগামী ঠিক 19 তারিখ এবং 21 তারিখের দিকে নতুন করে দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, এছাড়াও উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও সিকিমের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে আমাদের দিল্লি, পাঞ্জাব, এছাড়াও আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে ঠিক মান্নার উপসাগর দিকে এবং কোমোরিয়ান অঞ্চলের দিকে। এছাড়াও 18 তারিখের দিকে ঠিক দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশের দিকে। এছাড়াও 18 তারিখের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, এদিকে পাঞ্জাব, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও সিকিমের দিকে। এছাড়াও 18 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের 19 তারিখের দিকেও অনেক ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে, এছাড়াও উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 20 তারিখের দিকেও কোনো ওয়ার্নিং নেই, তবে আমার 20 তারিখের দিকে ওয়ার্নিং শুধু আছে যে ঘন কুয়াশা পড়া, ঠিক আমার 20 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে পাঞ্জাব এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের সিকিম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকেও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে দিল্লি, পাঞ্জাব, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের সিকিমের দিকেও হতে পারে। এছাড়াও 22 তারিখে কোনো ওয়ার্নিং দেওয়া নেই। 23 তারিখের দিকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ দিকে। এছাড়াও আমাদের 24 তারিখ দিয়ে কোনো কিছু সম্ভাবনা নেই, তবে আগামী 24 ঘন্টা পর থেকে ঠিক 18 তারিখ থেকে 23 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এছাড়াও আমাদের উত্তরপ্রদেশের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 22 থেকে 23 তারিখের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের হিমাচল প্রদেশের দিকে আগামী 4 থেকে 5 দিন খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।